হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে রিসেন্টলি একটা ফিল্ম রিলিজ হবে, যেটা একটা ফেস্টিভ্যাল বলা যায়। ফিল্মটার নাম হচ্ছে পুষ্পা দা রুল, পুষ্পা 2, স্টারিং আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল। এই ফিল্মটা 5 তারিখ রিলিজ হবে, আমরা সকলেই জানি। তো সেই ফিল্মের অ্যাডভান্স বুকিং কাল থেকে চালু হয়ে গেছে। তো আমি রাতের বেলায় ভিডিওটা বানাবো ভেবেছিলাম, কিন্তু কাজের মধ্যে ছিলাম, বানাতে পারিনি। তো এখন এই ভিডিওতে আমরা কথা বলবো পুষ্পা 2 এর অ্যাডভান্স বুকিংস নিয়ে। ইয়েস, মানে কালকের আপডেট, এখনো পর্যন্ত কি আপডেট, সেসব নিয়েই কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবথেকে প্রথম, পুষ্পা 2 এর আমি 8 ঘন্টার আগের আপডেট কথা বলছি। 8 ঘন্টা আগে পর্যন্ত এই সিনেমাটার প্রি সেল মানে অ্যাডভান্স বুকিং এর যে টাকাটার অ্যামাউন্টটা ছিল, সেটা অলরেডি 30 কোটি টাকা পার হয়ে গেছে। ইয়েস, 30 কোটি টাকা অলরেডি অ্যাডভান্স বুকিং থেকে এই ফিল্মটা মানে কামিয়ে নিয়েছে ফার্স্ট দিনের জন্য। ফার্স্ট দিনের যে অ্যাডভান্স বুকিং, সেটা অলরেডি 30 কোটি টাকা পার করে গেছে। এবং যেরকম শোনা যাচ্ছে, এই ফিল্মটা নাকি ফার্স্ট ডেতে আমাদের হিন্দি আর ওভারসিজ মিলিয়েই নাকি 110 কোটি টাকা পার হয়ে যেতে পারে। ইয়েস, ওভারসিজের যে কালেকশনটা আসবে এবং আমাদের হিন্দির নেট কালেকশন যেটা আসবে, সেটা মিলিয়েই 110 কোটি টাকা পার হয়ে যাবে। এবং তারপরে এখনো তেলেগু স্টেটের বাকি আরও ওয়ার্ল্ড ওয়াইড যে কালেকশনটা, সেটা শোনা যাচ্ছে নাকি 250 থেকে 300 কোটি টাকার হতে পারে। ইয়েস, একটা ব্যাপক ট্রিমেন্ডাস একটা অ্যাডভান্স বুকিং চালু হয়েছে। আমি আপনাদেরকে আরও আপডেট দেবো। তো পুষ্পা দা রুল সব থেকে প্রথম ইন্ডিয়াতে রিলিজ হবে হচ্ছে 8,500+ স্ক্রিনে। ইয়েস, 8,500 স্ক্রিনে এই ফিল্মটা রিলিজ হবে। যেরকম প্রডিউসার বলেছিল, এই ফিল্মে টোটাল 12,000 স্ক্রিনে মুক্তি পাবে। তো ভারতে 8,500+ স্ক্রিনে রিলিজ হবে, এবং বাকি যে স্ক্রিন সেটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় জুড়ে রিলিজ হবে। এবং তারপরে পুষ্পা দা রুল অ্যাডভান্স বুকিংয়ে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনে, যেরকম মানে আমাদের পিবিআর, আইনক্স, তারপরে সিনেপলিস, ঠিক আছে। এটা 10 ঘন্টার আগের আপডেট আমি দিচ্ছি। 10 ঘন্টা আগে পর্যন্ত পিভিআর এবং আইনক্সে 37,000 টিকিট সেল করেছে হচ্ছে পুষ্পা দা রুল। সিনেপলিসে সেল করেছে হচ্ছে 8,000 টিকিট। ইয়েস, টোটাল 45,000 টিকিট সেল করেছে মাল্টিপ্লেক্স ন্যাশনাল চেন্সে, যেটা অ্যাডভান্স বুকিং চালু হওয়ার মাত্র 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে আপনি বলতে পারেন। এবং টোটাল 45,500 টিকিট বিক্রি করছে হচ্ছে মাল্টিপ্লেক্স চেনে এই সিনেমাটি পুষ্পা দা রুল। এবং এটা 10 ঘন্টা আগের আপডেট কথা বলছি। এবং যেরকম আবার একটা আপডেট, সেটা হচ্ছে 2 ডিসেম্বর হায়দ্রাবাদে একটা ইভেন্টে এই সিনেমাটির মানে একটা ইভেন্ট রাখা হয়েছে হায়দ্রাবাদে, যেখানে কিনা শোনা যাচ্ছে পুষ্পা দা রুলের সেকেন্ড ট্রেলার আসতে চলেছে। ইয়েস, সেকেন্ড ট্রেলার আসতে চলেছে পুষ্পা 2 এর, যেটা 2 তারিখে এরকমই শোনা যাচ্ছে। হায়দ্রাবাদে যে ইভেন্টটা হবে, সেই ইভেন্টের মাধ্যমে দিয়ে আমরা সেকেন্ড ট্রেলার দেখতে পেতে চলেছি। দেখা যাক 2রা ডিসেম্বর মানে সোমবার, কালকে এই সিনেমা থেকে আমরা কোনো নতুন ট্রেলার দেখতে পাই নাকি। এবং পরের যেটা, সেটা হচ্ছে যে মানে হিন্দিতেও কিন্তু এই সিনেমাটির সকাল থেকে শো রানিং করানো হবে। ইয়েস, তেলেগু স্টেটে আমরা সকলেই জানি যে 6টা থেকেই শো চালু হয়ে যাবে, কিন্তু তেলেগুর পাশাপাশি মানে তামিল তেলেগু এর পাশাপাশি কিন্তু হিন্দিতেও কিন্তু আমরা পুষ্পা দা রুল সকাল 6টার সময় শো দেখতে পেতে চলেছি। ইয়েস, সকাল 6টা থেকে পুষ্পা দা রুল আমরা থিয়েটারে দেখতে পাবো 5 তারিখ থেকে। দেখা যাক সেই ক্রেজটা কীরকম হয়। এবং পরের যেটা, সেটা হচ্ছে আমাদের পুষ্পা দা রুলের মানে আমাদের নিয়ে কালেকশন নিয়ে এই অ্যাডভান্স বুকিং চালু হওয়ার মানে 30 তারিখ, কালকে এই সিনেমাটির অ্যাডভান্স বুকিং চালু হয়েছে। এবং এখনো পর্যন্ত 1 তারিখের টোটাল 24 ঘন্টার আমি কথা বলছি, একদিনে এই সিনেমাটি টোটাল টিকিট সেল করেছে 2,18,000+ টিকিট সেল করেছে। ইয়েস, 24 ঘন্টায় এই সিনেমাটি টোটাল টিকিট সেল করেছে হচ্ছে 2,18,000। লাস্ট 24 আওয়ারের বুক মাই শো এর আমি ফিগার্স বলছি, 2,18,000 টিকিট সেল করেছে পুষ্পা দা রুল। তো বোঝাই যাচ্ছে কোন লেভেলে অ্যাডভান্স বুকিং হচ্ছে, কোন লেভেলে এটা তাবাহি চলছে। এবং যেরকম এক্সপেক্ট করা যাচ্ছে যে হিন্দি ভার্সনে শুধু 60 থেকে 70 কোটি টাকা নিয়ে নেট কালেকশন আসতে পারে, শুধু হিন্দি ভার্সনের কথা আমি বলছি। এবং ওয়ার্ল্ড ওয়াইডে তো যেরকম শোনা যাচ্ছে 300 কোটি টাকা খুব ইজিলি ক্রস করে যাবে। এবং যদি এটা হয়, ইন্ডিয়ার ফার্স্ট সিনেমা হবে যেটা কিনা 300 কোটি টাকার ওপেনিং নিতে চলেছে। ইয়েস, প্রথমে আছে আমাদের ট্রিপল আর, যেটা কিনা 225 না কত কোটি টাকার। ট্রিপল আরকে ছাপিয়ে যাবে কিন্তু পুষ্পা দা রুল, এবং অ্যাডভান্স বুকিং কিন্তু সেটাই বলছে। এবং আরও আমি বলবো যে টোটাল মানে এই সিনেমাটির আপনার যদি মানে দেখি মাল্টিপ্লেক্স পিভিআর চেঞ্জে মানে অ্যাডভান্স বুকিং পিভিআর চেঞ্জে মানে মাল্টিপ্লেক্স যে ন্যাশনাল চেঞ্জ হয়, টোটাল একদিনের ফার্স্ট ডে অ্যাডভান্স বুকিংয়ে যে সিনেমাগুলি আছে, যেগুলো মানে এক ফার্স্ট দিন যে সিনেমাটি রিলিজ হবে মানে হচ্ছে 5 তারিখ, সেই সিনেমার জন্য যে সেই দিনটার জন্য যে অ্যাডভান্স বুকিং, সেটার মধ্যে সব থেকে এগিয়ে আছে হচ্ছে আমাদের স্ত্রী 2, যেটা 3,92,000 টিকিট সেল করেছিল। ঠিক আছে, তারপর সিঙ্গাম এগেন আছে, ভুলভুলাইয়া 3 আছে, আমাদের মানে আরও অনেক কিছু সিনেমা আছে। 2024-এ যতগুলো সিনেমা রিলিজ হয়েছে, হিন্দি ভার্সন বলি বা তেলেগু বা সাউথ, সব মিলিয়ে, ঠিক আছে, হিন্দি ভার্সনে মানে আমি টোটাল ফার্স্ট ডে যে ন্যাশনাল চেন্সের কালেকশন সেটা বলছি, সব থেকে টপে আছে হচ্ছে স্ত্রী 2, যেটা 3,92,000 টিকিট সেল করেছে 2024-এর কথা বলছি।
এবং 12 নম্বরে আছে পুষ্পাদা রুল, যেটা কিনা 52,000 টিকিট সেল করেছে শুধুমাত্র ওই মানে ওপেনিং মানে ফার্স্ট ডে, এখনো একদিনও হয়নি, তার আগেই 52,000 টিকিট সেল করেছে। এখনো 4 দিন বাকি আছে এই সিনেমার মানে অ্যাডভান্স বুকিং এর জন্য, ফার্স্ট ডের জন্য। তো দেখা যাক, অলরেডি 50,000 প্লাস টিকিট মানে করে নিয়েছে। এই ফিগারটা, এই যে আপডেটটা, এটা আমি কথা বলছি হচ্ছে মানে ধরো এখন থেকে 5-6 ঘন্টার আগের কথা বলছি আমি আপডেটটা। তো পুষ্পার দা রুল অলরেডি 50,000 প্লাস টিকিট সেল করে ফেলেছে। এখনো 4 দিন বাকি আছে, দেখা যাক এই টোটাল 4 দিনে টোটাল সব কিছু মিলিয়ে যে টিকিটটা সেল করবে সেটা কি স্ত্রী 2 এর রেকর্ডটা ভাঙতে পারে নাকি। স্ত্রী 2 ডে 1-এ অ্যাডভান্স বুকিংয়ে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনে টোটাল টিকিট সেল করেছিল 3,92,000। দেখা যাক পুষ্পা দা রুল সেটাকে ভাঙতে পারে নাকি। এবং এটা এখনো মাত্র চালু হয়েছে, এখনো বাকি আছে অনেক। এরপরে আছে যদি আমরা কথা বলি হচ্ছে মানে অ্যাডভান্স বুকিং ফার্স্ট 24 আওয়ার্স মানে ন্যাশনাল মাল্টিপ্লেক্স যে চেনগুলো হয় পিভিআর, আইনক্স, সিনেপলিক্সে, ঠিক আছে, সেইটা প্রথম মানে অ্যাডভান্স বুকিং চালু হওয়ার যে 24 ঘন্টার মধ্যে কোন সিনেমাটি কতটা বড় অ্যাডভান্স বুকিং করলো সেই রিপোর্টটা আমাদের সামনে আছে। যার মধ্যে সব থেকে টপে আছে হচ্ছে জওয়ান, যেটা কিনা অ্যাডভান্স বুকিং চালু হওয়ার 24 ঘন্টার মধ্যে মানে ধরুন এখন চালু হয়েছে, ঠিক আছে, এর থেকে এখন থেকে কাল পর্যন্ত, ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে টোটাল কত টিকিট সেল হলো সেইটার লিস্ট আমি বলছি। ডে অ্যাডভান্স বুকিংয়ে মানে ন্যাশনাল চেন্সে ফার্স্ট 24 আওয়ারে কোন ফিল্ম সব থেকে বেশি অ্যাডভান্স বুকিং করেছে, সেটা হচ্ছে জওয়ান 155 কোটি টাকা, তারপর আছে পাঠান, তারপর আছে টাইগার 3, তারপর আছে অ্যানিমাল। এবার আমাদের পুষ্পা দা রুল মাত্র 9 ঘন্টায় 52,000 টিকিট সেল করে ফেলেছে অলরেডি। ইয়েস, অ্যাডভান্স বুকিং চালু হওয়ার 9 ঘন্টার মধ্যে 52,000 টিকিট সেল করেছে। এখনও বাকি আছে হচ্ছে আমাদের 12 নয় 14 ঘন্টা। দেখা যাক এই 14 ঘন্টার মধ্যে জওয়ানের যে রেকর্ডটা মানে প্রথম দিনের অ্যাডভান্স বুকিং চালু হওয়ার 24 ঘন্টার মধ্যে 1,55,000 টিকিট যে সেল করেছিল জওয়ান, সেই রেকর্ডটা ব্রেক করতে পারে নাকি এবং পুষ্পা দা রুল ফার্স্ট হয় নাকি। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে পুষ্পা দা রুয়েল হিন্দির যে অ্যাডভান্স বুকিং, ঠিক আছে, সেইটার কথা বলবো আমি। মাল্টিপ্লেক্স সেন্সে যে হিন্দির যে মানে আমাদের অ্যাডভান্স বুকিং হয়েছে প্রথম দিনে শনিবার মানে কালকের 11টা মানে 12টা পর্যন্ত যে কালেকশনটা এসছে মানে ফিগারটা এসছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পিভিআর আইনক্সে অ্যাডভান্স বুকিংয়ের চালু হওয়ার পর থেকে রাত 11টা 45 পর্যন্ত আমি আপডেট বলছি। পিভিআর আইনক্সের টিকিট সেল করেছে হচ্ছে 45,000 টিকিট এবং সিনেপলিসের টিকিট সেল করেছে হচ্ছে 10,000 টিকিট। রাজহান্স বলে একটা মানে মাল্টিপ্লেক্স আছে যাতে 77,000 টিকিট, এই সরি 7,700 টিকিট সেল করেছে। এবং মুভি ম্যাক্সে একটা মানে আছে মাল্টিপ্লেক্সের যেটা কিনা 4,000 টিকিট সেল করেছে। যেখান থেকে কিনা মাল্টিপ্লেক্স যতগুলো চেন হয় সেই চেনে কিন্তু টোটাল 66,700 টিকিট শনিবার রাত 12টা পর্যন্ত এই সিনেমাটি সেল করেছে। ইয়েস, 66,000 টিকিট। এই যে পিভিআর, আইনক্স, সিনেপলিক্স, এই যে মাল্টিপ্লেক্সগুলো আছে, মুভি ম্যাক্স, ঠিক আছে, সেই সব জায়গা মিলিয়ে টোটাল 66,000 টিকিট সেল করেছে। দেখা যায় সব কিছু মিলিয়ে এই সিনেমাটি মাল্টিপ্লেক্সে টোটাল একটা মানে ফার্স্ট ডে বক্স অফিসের জন্য কত টাকার টিকিট সেল করে এবং কত পরিমাণ টিকিট সেল হয়। টোটাল 24 ঘন্টায় এই সিনেমাটি 2,20,000 টিকিট সেল করেছে। বুক মাই শো এর র্যাম্পেজ মোডে আছে আমাদের হচ্ছে পুষ্পা দা রুল। যেরকম শোনা যাচ্ছে অলরেডি তো 30 কোটি টাকা পার হয়ে গেছে মানে কালে ফার্স্ট ডে বক্স অফিসের জন্য যে টাকাটা আসবে তার মধ্যে অলরেডি 30 কোটি টাকা কামিয়ে নিয়েছে। এখনো 5 দিন বাকি, 4 দিন বাকি এখনো। সেই 4 দিনের মধ্যে এই আপডেট, ঠিক আছে, মানে এইদিকে মাল্টিপ্লেক্স ন্যাশনাল চেন্সে ব্যাপকভাবে কালেকশন আনছে মানে বক্স অফিস, সে ফার্স্ট ডে বক্স অফিসের জন্য দারুণ অ্যাডভান্স বুকিং চলছে। এইদিকে আমাদের যদি বলি সিঙ্গেল স্ক্রিনে ব্যাপক মানে সিঙ্গেল স্ক্রিনের যে এগুলো হয় ছোটো ছোটো যে মাল্টিপ্লেক্সগুলো যেগুলো বুক মাই শোয়ে অলরেডি অ্যাড আছে সেইগুলো থেকে দারুণ আনছে। হিন্দি ভার্সানের জন্য ব্যাপক একটা কালেকশন আনতে চলেছে, এরকম শোনা যাচ্ছে যে 65 থেকে 70 কোটি টাকা শুধু হিন্দি ভার্সান আসতে চলেছে। তো পুষ্পা দা রুল এখন মানে একটা বিস্ট মোডে চলে গেছে এবং অ্যাডভান্স বুকিং দারুণ লেভেলে হতে চলেছে। এবং এই সিনেমাটি কিন্তু ফার্স্ট ডের জন্য যে ফিগারটা আনবে সেটা কিন্তু মানে কেউ এক্সপেক্ট করবে না, জাস্ট উড়িয়ে দিয়ে চলে যাবে। অ্যাডভান্স বুকিং কালকে চালু হয়েছে এবং 24 ঘন্টার মধ্যেই এরকম রেসপন্স। এখনও 4 দিন বাকি আছে, দেখা যাক ফার্স্ট দিনে মানে 24 ঘন্টার মধ্যে যে ওই ন্যাশনাল মাল্টিপ্লেক্সের যে কালেকশনটা হয় মানে অ্যাডভান্স বুকিংয়ে সেটাতে জওয়ানকে বিট করতে পারে নাকি, যেটা আছে কিনা 1,55,000। এবং পুষ্পা দা রুল এখনো পর্যন্ত 52,000 করেছে নিজের 9 ঘন্টায়। দেখা যাক বাকি 14 ঘন্টা মিলিয়ে 1,00,000 টিকিট সেল করতে পারে নাকি। জওয়ানের ফার্স্ট ডে 24 আওয়ার্সের অ্যাডভান্স বুকিংয়ের রেকর্ডটা ভাঙতে পারে নাকি। এবং 2024-এ যেটা সব থেকে বেশি টিকিট সেল করেছে মাল্টিপ্লেক্স ন্যাশনাল চেন্সে বা অ্যাডভান্স বুকিংয়ে সব থেকে বেশি টিকিট সেল করেছে হচ্ছে স্ত্রী 2। 2024-এর যে কোনো সিনেমাকে টপকে গেছে স্ত্রী 2। টোটাল 4 লাখের কাছাকাছি অ্যাডভান্স বুকিংয়ের টিকিট সেল করেছে। সেটা আমাদের পুষ্পা দা রুল ভাঙতে পারে নাকি। পুষ্পা দা রুল এখন মাত্র কত হচ্ছে 66,000 না কতর কাছাকাছি আছে। তো দেখা যাক এখনও 4 দিন বাকি আছে, সেই 4 দিন মিলিয়ে
পুষ্পা দা রুল স্ত্রী 2 এর রেকর্ডটা ভাঙতে পারে নাকি, এবং পুষ্পা দা রুলের আপডেট মানে এই অ্যাডভান্স বুকিং নিয়ে আমি প্রচুর ভিডিও বানাবো, ঠিক আছে। তো এটা জাস্ট স্টার্টিং ছিল, এটা আমি এখনের কিছুক্ষণ আগে পর্যন্ত আপডেট বললাম, তারপর 8-9 ঘন্টারও আপডেট বললাম। এরপর থেকে কিন্তু যে ভিডিওগুলো আসবে সেগুলো কারেন্ট ফিগার্স হবে। এই ভিডিওটি দেখে আপনাদের কি মতামত, কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা পুষ্পা দা রুল নিয়ে বিশাল লেভেল এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা অলরেডি টিকিট বুক করে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যারা যারা আমার হিন্দি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে নিন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, গিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং এই চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করুন যেন আমি আরও এরকম ভিডিও আনতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।